শুভ সকাল বন্ধুরা। আজ 7 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার বেশ কয়েকটি সংস্থার ওপিনিয়ন পোল অনুসারে অসমে আবার বিজেপি সরকার গঠিত হবে। বিধানসভা নির্বাচনের পূর্বে বেশ কয়েকটি সংস্থা তাদের নির্বাচনী সমীক্ষা প্রকাশ করেছে। ওই নির্বাচনী সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। এই নির্বাচনী সমীক্ষাগুলির মধ্যে সবচেয়ে বেশি চর্চিত রয়েছে চাণক্য স্ট্র্যাটেজি এবং মেট্রাইজ। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষা অনুযায়ী বিজেপি মিত্রজোট 83 থেকে 90টি আসন পেতে পারে। কংগ্রেস মিত্রজোট পেতে পারে 30 থেকে 36টি আসন এবং অন্যান্যরা 3 থেকে 6টি আসন পেতে পারে। এদিকে মেট্রাইজের সমীক্ষা অনুযায়ী বিজেপি মিত্রজোট পেতে পারে 92 থেকে 102টি আসন, কংগ্রেস মিত্রজোট পেতে পারে 22 থেকে 32টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 4 থেকে 7টি আসন। সব নির্বাচনী সমীক্ষায় এবার বিজেপি সরকারকে এগিয়ে রাখা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র একদিন বাকি। বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোট দানের পূর্বে ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা পরীক্ষা করে নিন। eci.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ভোটার লিস্টের নাম চেক করতে পারবেন। ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি ভোট দান করতে পারবেন না। আর ভোটার লিস্টে নাম থাকলে ভোটার আইডি কার্ড না থাকলেও আপনি ভোট দান করতে পারবেন। বৃহস্পতিবার অর্থাৎ 9 এপ্রিল অসমে হবে ভোট গ্রহণ। eci.gov.in এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম চেক করে ফেলুন। ভোটার কার্ড না থাকলে আপনি কিভাবে ভোট দান করবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। ভোটার কার্ড না থাকলে আধার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দেখিয়ে আপনি ভোট দান করতে পারবেন। সেই সাথে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক অথবা ফটোযুক্ত ডাকঘরের পাসবুক ব্যবহার করেও আপনি ভোট দান করতে পারবেন। আজ থেকে রাজ্য জুড়ে জারি হবে ড্রাই ডে। আজ বিকেল 5টা থেকে আগামী 9 এপ্রিল অর্থাৎ ভোটের দিন বিকেল 5টা পর্যন্ত রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিধানসভা নির্বাচনের জন্যই রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আজ অর্থাৎ 7 এপ্রিল সন্ধ্যা 5টা থেকে আগামী 9 এপ্রিল সন্ধ্যা 5টা পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। এই সময়কালে সমগ্র রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান। একই সাথে আগামী 4 মে ভোট গণনার দিনেও রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। 4 মে ভোট গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। ক্লাব, বার, হোটেল, ক্ষুদ্র মদের দোকান অথবা মদ প্রস্তুত কেন্দ্র বন্ধ থাকার নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে ওইসব লোকের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবার বিতর্কে জড়ালেন শাসক দলের এক বিধায়ক। রামকৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বিজয় মালাকার একটি নির্বাচনী জনসভায় করা মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গুড়ামারা মর্যাদকান্দি জিবিতে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজয় মালাকার বলেন, যারা আমাকে ভোট দেবে তাদের জন্য আমি কাজ করব, আর যারা ভোট দেবেন না তারা এসে বললেও কোনো লাভ হবে না। তিনি আরও দাবি করেন, তার কাছে কেন্দ্রভিত্তিক ভোটের বিস্তারিত হিসাব থাকে এবং সেই অনুযায়ী উন্নয়নমূলক কাজ করা হয়। অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সুনিশ্চিত বিজয় দেখা যাচ্ছে, যা সর্বশেষ জনমত সমীক্ষায় স্পষ্ট। ভোট বাইবের সমীক্ষা অনুসারে 126 সদস্যের বিধানসভায় এনডিএ এবার 87 থেকে 97টি আসন লাভ করতে চলেছে। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 26 থেকে 36টি আসন পেতে পারে। ভোট বাইবের সমীক্ষায় এনডিএর এই ব্যাপক জয়কে সমর্থন করেছে। ভোট বাইবের হিসাবে এনডিএ 44% ভোট ভাগ নিয়ে বিরোধীদের 36 থেকে অনেকটাই এগিয়ে। এটি পূর্ববর্তী 90 আসনের ভবিষ্যৎবাণীকেই জোরালো করেছে। বর্তমানে শাসক জোটের 86টি আসন রয়েছে, যা সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী আরও সুদৃঢ় হতে পারে। আগামী 9 এপ্রিল আসাম রাজ্য বিধানসভা নির্বাচন।
তাই বুটের মুখে ভোটারদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করল অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় উদ্ধৃত দিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে ভোটারদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি অথবা তথাকথিত নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি এবং নির্বাচন কমিশনের মতে তা করাপ্ট প্র্যাকটিসের আওতায় পড়ে। কোনো রাজনৈতিক দল অথবা তাদের প্রতিনিধিরা ভোটারদের সরাসরি সুবিধার জন্য নিবন্ধন করতে পারে না। এই ক্ষমতা শুধুমাত্র সরকার ও নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই কার্যকর হয়। ফলে ভোটের আগে কোনো দলের তরফে এই ধরনের নিবন্ধন সম্পূর্ণ বেআইনি এবং এর কোনো আইনি বৈধতা নেই। সরকারি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ভোটারদের প্রলুব্ধ করতে অনেক ক্ষেত্রে তথাকথিত গ্যারেন্টি কার্ড অথবা বিভিন্ন ফর্ম বিলি করা হচ্ছে, যেখানে নির্বাচনের পর নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সোমবার রাজ্যের হুজাই জেলায় এক বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাকে ফুলের গামছা, জাপি, ডিমাসা গামছা এবং কার্বি ঐতিহ্যবাহী পোশাক এবং সাফুরা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সভায় প্রধানমন্ত্রী কার্বি এবং ডিমাসা ভাষায় বক্তব্য শুরু করে উপস্থিত জনতার মন জয় করেন। তিনি বলেন, অসমে এবার বিজেপির সর্ববৃহৎ জয় হবে। মানুষের মনে আবার মোদী সরকারের প্রত্যাবর্তনের ইচ্ছা স্পষ্ট। তিনি আরও বলেন, হুজাইকে পৃথক জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে বর্তমান সরকারের উদ্যোগে, যেখানে কংগ্রেসের শাসন আমলে অঞ্চলটি নানা সমস্যায় জর্জরিত ছিল। রাস্তাঘাট, রেল এবং বিদ্যুতের মতো মৌলিক পরিকাঠামোর ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। সুনাই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহজাহান লস্করের সমর্থনে জোরদার নির্বাচনী প্রচারে অংশ নিলেন ভারতীয় ক্রিকেট তারকা তথা সাংসদ ইউসুফ পাঠান। সোমবার সুনাই জুড়ে এক বিশাল র্যালির মাধ্যমে প্রচারে নতুন উদ্দীপনা আনেন তিনি। এদিনের র্যালিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। র্যালি চলাকালীন ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের সমর্থন কামনা করেন। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। নেতারা জানান, সুনাই আসনে পরিবর্তনের হাওয়া বইছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হবেন বলে তারা আশাবাদী। নির্বাচনের প্রাক্কালে এই র্যালিকে ঘিরে সুনাই এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অসমে মুসলমানরা নিষিদ্ধ মাংস অথবা গোমাংস খেতে পারবেন। মুসলমানদের নিষিদ্ধ মাংস অথবা গোমাংস খেতে কোনো বাধা নেই, এ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অসমে মুসলমানরা নিষিদ্ধ মাংস অথবা গোমাংস খেতে পারবেন, তবে তার জন্য কয়েকটি শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মুসলমানরা গোমাংস খেলে সরকারের কোনো আপত্তি নেই, তবে মুসলমানদের নিজের ঘরের ভিতরে গোমাংস খেতে হবে। কোনো মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় গোমাংস খাওয়া যাবে না। সেই সাথে কোনো হোটেলের ভিতরে গোমাংস খেতে পারবেন না মুসলমানরা। এছাড়া মুসলমানরা যে কোনো জায়গায় নিষিদ্ধ মাংস অথবা গোমাংস খেতে পারবেন। বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন বিধানসভা সমষ্টিতে প্রচারে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুধনই বিধানসভা সমষ্টিতে প্রতিশ্রুতি দেন, নতুন করে আরও 10,000 মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। 10,000 যুবক যুবতীকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানে অনুদান দেওয়া হবে। সেই সাথে নতুন রেশন কার্ড পাবেন পরিবাররা। একই সাথে পলাশবাড়ির বিধানসভা সমষ্টিতে তিনি জানান, 10,000 নতুন মহিলাকে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। 10,000 যুবক যুবতীকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের অনুদান দেওয়া হবে। একইভাবে বক ছয়গাঁও বিধানসভা সমষ্টি আসনে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, নতুন করে 10,000 মহিলাকে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। 10,000 যুবক যুবতীকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানে অনুদান দেওয়া হবে। সেই সাথে রেশন কার্ড না পাওয়া যোগ্য হিতাধিকারীদের রেশন কার্ড দেওয়া হবে।
একইভাবে পশ্চিম গোয়ালপাড়া বিধানসভা সমষ্টিতেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 7 এপ্রিল মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।